আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করতেছি হচ্ছে মুরগির গোশত দিয়ে পটল আলু আর পটলের ভর্তা বানাবো। এখানে আমি পটলগুলো মরিচ, পেঁয়াজ, রসুন সব দিয়ে ভাজা নিচ্ছি সুন্দর করে। পটলগুলো সব লাল হয়ে যাচ্ছে, কি করব ভাবলাম না ফেলে দিয়ে এভাবে ভর্তা বানাই। সব মশলা দিয়ে দিচ্ছি, এটা কষাই নেব। মা নাই, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। যখন একা ছিলাম তখন একরকম লাগতো, তখন কিছু মনে হতো না, কিন্তু এখন যেহেতু মা থাকে এই জন্য এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে, কি জানি নাই। গোস্তটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যেই তার পটল আলুগুলো দিয়ে দেবো। একসময় আমি কোনো কিছু রান্নাই পারতাম না, এখন আস্তে আস্তে অনেক রান্নাই শিখছি। আমি জীবনে কখনোই ভুলবো না, আমি একটা রান্না আমার শ্বশুরের কাছ থেকে শিখছি, সেইটা হচ্ছে মুড়ি ঘন্ট। কিন্তু সেটা ওই একবার না দুবার রান্না করছি, তারপর আর কোনোদিন রান্না করা হয়নি। আমার শ্বশুর আমাকে হাতে ধরে শিখাইছিল, মা এভাবে করো, এভাবে করো, এভাবে করো। আমার মনে আছে যেদিন আমি প্রথম আমার রান্না করতে দিছিল, এদের বাড়ির সিস্টেম ছিল একরকম, এরা এক রকমের রান্না খেতো, আমরা এক রকমের রান্না খেতাম। তা আমি আমরা সিম ভাজি খাই আর ওরা একটু হালকা ঝোল ঝোল খায়, আমি তো জানতাম না। আম্মু যেভাবে রান্না করতাম সেভাবেই রান্না করছি এখানে। পরে দেখতেছি ওরা ঝোল খুঁজতেছে, আমি ঝোল কোথায় পাবো। তারপরে তো আমার বড় ভাইয়া সব সময় আমাদেরকে আমি গেলেই খেপাতো, ঝোল পাটি, ঝোল পাটি, ঝোল পাটি, ঝোল খাওয়া পাটি, সবসময় ভাইয়া আমাকে খেপাতো। আমি এখনো মানে ঝোল রান্না করি, কিন্তু আমি এখনো ঝোল খাওয়া শিখতে পারিনি। আমি সব খাওয়া শিখছি, শুধু ঝোলটা খাওয়া শিখতে পারিনি। সেই আমি এখন মোটামুটি রান্না পারি, চলার মতো। কেউ আসলে রান্না করে খাওয়াতে পারবো। মেয়ে মানুষ মনে হয় এমনই, যখন যেখানে যায় সেখানকার মতোই আল্লাহ তার তৈরি করে দেয়। সব কিছু সৃষ্টিকর্তা না চাইলে আসলেই সম্ভব না। যেটা আমি একসময় ভাবছিলাম আমি এই বাড়িতে থাকতেই পারবো না, কী করে থাকবো আম্মুকে ছাড়া, সেই আমি এখন আম্মুকে ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর আছি। আম্মু যদি বলে মা আমার কাছে একটু আসে থাকো, মনে হয় কি আমার সেই সময়টাও আর হয় না যে আম্মুর কাছে যাই একটু থাকো। এখন মা বাবা বেঁচে আছে, এখন থাকার সময় হচ্ছে না, যখন থাকবে না তখন মনে হবে থাকলে হয়তো বা দুটো দিন যা থাকতাম। আসলে আমরা মানুষগুলো এরকমই, মানুষের ধর্মটাই আমাদের এরকম, যেটা থাকে না সেটার জন্য পাগল হয়ে যায়। এখানে গোস্তগুলা কষায় আমি পানি দিয়ে দিছি সিদ্ধর জন্য, একটু সিদ্ধ হোক, ততক্ষণে আমি ভর্তাগুলো করে নিই। এখানে এদিকে আমার ভর্তা করাও শেষ, আপনাদের সাথে কিছু গল্পও করলাম। এদিকে আমার রান্না বান্নাও শেষ। এখন আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিলাম, এটা ফুটায় উঠলে তো ঝোলটা কমে গেলে আমি ফেলবো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।